আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ELT ওই সমস্ত চ্যানেল এবং উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি জানেনই আমি সহজ ভাষায় আপনাদের সামনে বিভিন্ন ইংরেজি বাক্য তুলে ধরি যাতে করে সহজে শেখা যায়। যেমন আজকের বাক্য, আমি যাবো ভাবছি। আই এম থিঙ্কিং অফ গোয়িং। আই এম থিঙ্কিং অফ গোয়িং মানে আমি যাবো ভাবছি। কথাটা কিন্তু যাবো তে গোয়িং মানে যাবো। তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে এই বাক্যটা ধরুন আই এম থিঙ্কিং অফ গোয়িং, এই জায়গায় যদি আরেকটা বাক্য বলি, আমি কিন্তু বলতে পারতেছি যে আমি খাবো ভাবছি। আই এম থিঙ্কিং অফ ইটিং। আমি ঘুমাবো ভাবছি। আই এম থিঙ্কিং অফ স্লিপিং। দেখছেন কত সুন্দর। যদি বলি আমি খেলবো ভাবছি, আই এম থিঙ্কিং অফ প্লেইং। এই বাক্য দিয়ে কিন্তু এটা বলা যাচ্ছে, কিন্তু বারবার আপনারা বলবেন কিন্তু। যেমন আমি বলবো ভাবছি, আই এম থিঙ্কিং অফ সেইং। দেখছেন কত সহজ। এখানে যদি আমি সাবজেক্ট পরিবর্তন করি, যেমন আমি জিজ্ঞাসা করবো ভাবছি, আই এম থিঙ্কিং অফ আস্কিং। আমি জিজ্ঞাসা করবো ভাবছি। দেখছেন, আমি কিছু ভাবছি, করবো ভাবছি, এরকম হইলেই আমরা এই ধরনের বাক্য থিঙ্কিং অফ আর সাবজেক্ট বদলে দেওয়া যায়। যেমন একটু যদি আমরা পার্সন অক্সিলারি ভার্ব পরিবর্তন করি, সেক্ষেত্রে কিন্তু বাক্যের ধরনের পরিবর্তন হয়। যেমন উই আর থিঙ্কিং অফ প্লেইং, আমরা খেলবো ভাবছি। উই আর থিঙ্কিং অফ গোয়িং, আমরা যাবো ভাবছি। উই আর থিঙ্কিং অফ ইটিং, আমরা খাবো ভাবছি। দেখছেন, শুধু সাবজেক্ট পরিবর্তন করবেন, অক্সিলারি পরিবর্তন করবেন, হ্যাঁ, টেন্সও পরিবর্তন করতে যাবে। কিন্তু মূল ক্ষেত্র কিন্তু থিঙ্কিং অফ হলো মূল ক্ষেত্রটা। দেখছেন, আমরা আসলে সঠিকভাবে একটু চিন্তা করে সাবজেক্ট আর অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে আমরা এরকম অনুশীলন করব। তবে দেখার বিষয় হলো, আমি যেমন দেখেন, আমি একটু বলি আই এম থিঙ্কিং অফ গোয়িং। এখানে যদি হয় হি ইজ থিঙ্কিং অফ গোয়িং, শি ইজ থিঙ্কিং অফ গোয়িং, ইউ আর থিঙ্কিং অফ গোয়িং, তাহলে কিন্তু আমাদের বাক্যর পরিবর্তন হয়। দেখেন সাবজেক্ট মাত্র কয়টা, আই, উই, ইউ, হি, শি, দে, এগুলি তো সাবজেক্ট। আর ব্যক্তির নাম থাকলে ব্যক্তির নাম। এই সাবজেক্ট দিয়ে অক্সিলারি ভার্ব চেঞ্জ করে কিন্তু আমরা বেশি প্র্যাকটিস করব। এটা হল মূল কথা। তো আমি আপনাদের সামনে এরকম বাক্য নিয়ে আসি সেই জন্যেই, যাতে করে আপনারা সহজ ভাষায় সকলে সর্বক্ষেত্রে শিখতে পারেন। এটি হলো আমার চিন্তা চেতনা। তবে একটা কথা মনে রাখবেন, আমি যা বলি এগুলো খাতাতে লিখবেন, লিখে বারে বারে বলবেন। যদি বারে না বলেন তাহলে শেখা যাবে না, বলা যাবে না। তবে হ্যাঁ, এই কথাটা মনে রাখবেন, মাথায় চিন্তা রাখবেন যে যা বলবেন বারে বলবেন, একবার দুইবার করে বলবেন, খুব তাড়াতাড়ি বলবেন। ইংলিশ ভাষাটা যে তাড়াতাড়ি, এই ভাষা তাড়াতাড়ি বলতে হবে, এটি মূল জিনিস। তাহলে এখন চিন্তার বিষয় হলো যে আমরা পড়তে হবে, লিখে পড়তে হবে। লিখবেন প্রিয় ছাত্ররা। হ্যাঁ, ছাত্রদের জন্য বিশেষ করে বলছি, ছাত্ররা যদি শিখতে চান তাহলে আপনারা খাতা কলম বেশি ব্যবহার করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনারা যত লিখবেন, লিখের সাথে একবার পড়া হবে। আবার যত লিখবেন ততবার বলবেন, যত লিখবেন ততবার বলবেন। হ্যাঁ, তাহলে লিখাও একবার হয়ে গেল, সাথে একবার পড়া হলো। তবে হ্যাঁ, বাক্যগুলো একটা বাক্যকে তাড়াতাড়ি কত সেকেন্ডে বলা যায় এগুলো লক্ষ্য রাখবেন। এটা হলো মূল কথা, কত সেকেন্ডে বলা যায় দিতে পারবেন আপনাদের সামনে। এগুলো দিয়ে শুধু সাবজেক্ট অক্সিলারি ভার্ব চেঞ্জ করবেন, পরের শব্দটা চেঞ্জ করবেন, থিঙ্কিং অফ ঠিক থাকবে। তাহলে আমরা অনেকগুলো বাক্য শিখতে পারবো। তবে কথাটা হলো, লিখলে চলবে না, বারে বলে শিখতে হবে, এটি কথা।